নেতাকর্মীরা আছেন তারা শোকাহত যে আসলে বিএনপির যিনি যিনি আপসহীন নেত্রী তিনি আসলে চলে গেলেন গতকাল তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন, কিন্তু তাদের নেতৃত্বের কিন্তু কোনো শূন্যতা তৈরি হয়নি। অর্থাৎ বিএনপির যে যার হাত ধরে বিএনপি গণমানুষের বিএনপি হয়েছে সেই মানুষটি চলে গিয়েছেন ঠিকই, কিন্তু বিএনপির হাল ধরে কিন্তু তারেক রহমান মাত্র 6 দিন আগে দেশে ফিরেছেন এবং তিনি দলের হাল কিন্তু আসলে গত 17 বছর ধরেই দলকে তিনি পরিচর্যা করছেন এবং যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে তিনি যোগাযোগ বাড়িয়েছেন। অর্থাৎ এই যে নেতৃত্বের শূন্যতা কিংবা নেতৃত্ব শূন্য বিএনপি বলে যে প্রোপাগান্ডাটি গত 17 বছর চালানো হয়েছে, সেই প্রোপাগান্ডার কিন্তু কোনো বাস্তবতা নেই। বিএনপি কিন্তু আবারও একজন বলিষ্ঠ নেতার হাতে রয়ে গেল এবং সেই নেতার হাত ধরে এই যে খালেদা জিয়ার যে অবশিষ্ট স্বপ্ন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের, যখন জিয়াউর রহমান মারা গিয়েছিলেন তিনি যে স্বপ্ন দেখতেন তার সহধর্মিণী হিসাবে সেই স্বপ্নগুলো তিনি লালন করতেন, সেই স্বপ্নকে লালনকে বাস্তবে রূপান্তর করার জন্য তিনি যে ত্যাগ তিতিক্ষা আসলে সহ্য করেছেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনি জানেন যে 1971 সালে জিয়াউর রহমান যখন আসলে মুক্তিযুদ্ধে অংশ নেয় তখন কিন্তু আসলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং একটি বড় সময়কাল কিন্তু আসলে এই খালেদা জিয়া জানতোই না যে আসলে জিয়াউর রহমান বেঁচে আছে না মরে আছে। তখন তার দুটি সন্তানের বয়স যদি আপনাকে একটু বলি, যে আরাফাত রহমান কোকো তার বয়স ছিল মাত্র 2 বছর, আর এখনকার তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বয়স মাত্র 6 বছর। এই যে ছোট ছোট দুইটি সন্তান নিয়ে তখনকার সময়কালে তার যে সংগ্রাম, তার যে যুদ্ধ, এইখান থেকে কিন্তু তার আসলে পরিপক্কতা পাওয়া শুরু। তারপরে তাকে কিন্তু আসলে পাকিস্তান সেনাবাহিনী আসলে অন্তরীণ করে দীর্ঘ সময়কাল, অর্থাৎ এই যে যুদ্ধকালের সময় পুরো সময়কালই তাকে কিন্তু আসলে থাকতে হয় আসলে ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায়। এবং তারপরে যখন আসে তার স্বামী মাত্র আসলে 78 সালে এসে রাজনৈতিক দল গঠন করে এবং মাত্র ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রপতি হন, তার কিছুদিনের মধ্যেই কিন্তু আততায়ীর গুলিতে একটি বিদ্রোহের মাধ্যমে, অর্থাৎ সেনা ক্রুর মাধ্যমে তার মৃত্যু হয়। তখন একদম নিরেট গৃহিণী। আমরা দেখছিলাম গতকালই, আমি তার একটি ইন্টারভিউ দেখছিলাম, ইন্টারভিউয়ে তিনি বলছিলেন জিয়াউর রহমান মারা যায় তার পরের ইন্টারভিউ এটি, সেই ইন্টারভিউয়ে তিনি বলছিলেন যে আসলে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন মাত্র 2200 টাকার 2000 টাকা তাকে আসলে সংসার খরচের জন্য দেওয়া হতো, সেই 2000 টাকা দিয়ে তাকে সংসার চালাতে হতো। এবং সেই ইন্টারভিউটিতে আমি দেখছিলাম যে তারেক রহমান ছোট্ট, আরাফাত রহমান কোকো দুইজন কথা বলছিলেন এবং দুইজনকে যখন আসলে সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে তোমাদের কিভাবে কি হতো, খালেদা জিয়া বলছিলেন যে এটিও কিন্তু জিয়াউর রহমান খুব বেশি পছন্দ করতেন না, যার জন্য তার যে বড় বড় পোশাকগুলো ছিল সেই বড় বড় পোশাকগুলো কেটে কেটে তাদের ছোট ছোট পোশাক করে দিত। তারেক রহমান এই ইন্টারভিউতে যে জামাটি পরেছিলেন, তারেক রহমান বলছিলেন যে এই যে আমি যে জামাটি পরে আছি এই জামাটি আমার বাবা এই জামাটি তার জামা থেকে ছোট করে একটি তার জামা বানিয়ে দিত। তখন কিন্তু তারেক রহমানের বয়স মাত্র 16 বছর। এই যে 16 বছরের একটি শিশু, কিংবা আরাফাত রহমানের বয়স তখন 11 বছর, এই যে 11 বছরের একটি শিশুদের মনে তার বাবা গেঁথে আছে একটি সৎ মানুষ হিসাবে। মানুষ আসলে যারা এই যে বিগত সরকারে যারা ক্ষমতায় ছিলেন তারা তুচ্ছ তাচ্ছিল্য করেই বলতেন যে ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন জিয়াউর রহমান। আসলে সেই ভাঙা সুটকেস নিয়েই কিন্তু বেগম খালেদা জিয়া আসলে তার সংগ্রাম শুরু করেন। তিনি তার 2 সন্তান নিয়ে তার স্বামী মৃত্যুর পর কি করবেন সেটি যখন বুঝে উঠতে পারছিলেন না, তখন নেতাকর্মীরা তাকে আসলে চাপ দিচ্ছিলেন এই বিএনপির হাল ধরার জন্য, যেটিতে প্রথম দিকে তিনি কিন্তু আসলে কোনোভাবেই রাজি ছিলেন না। তারপরে আসলে তিনি বাধ্য হয়ে যখন আসলে ক্ষমতায় তিনি যখন আসলে দায়িত্বটি নেন, সেই দায়িত্ব কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তিনি বলছিলাম